প্রকৃতির নিজস্ব নিয়মে সুন্দরবনের বুকে ডিম পেড়েছে একটি মা কুমির। এমন দৃশ্য কেউ এর আগে কখনো দেখেনি। তাই গোটা সুন্দরবন যেন হেসে উঠেছে নতুন কোনো এক দিগন্তে। করমজলের প্রজনন কেন্দ্রের অদূরে এক মা কুমির কাদামাটির ঘরে লুকিয়ে রেখেছে তার আগামীর প্রজন্ম। একসময় বিলুপ্তির আশঙ্কায় থাকা লবণ জল কুমির আজ নিজেই পথ খুঁজে নিচ্ছে টিকে থাকার। কৃত্রিম প্রজননের বাইরে গিয়ে এক মা কুমির ফেরালেন প্রকৃতির ভারসাম্য। তবে এমন ঘটনা রীতিমতো অবাক করেছেন বন কর্মকর্তাদের। করমজল বন্যকুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, তার কর্মজীবনে এমন দৃশ্য আগে কখনো দেখেননি। এটি আমি এত বছরের কাজ করার একটা বড় অভিজ্ঞতা। এই সর্বপ্রথম আমি স্যারকে জানানোর পরে স্যারের কাছে জিজ্ঞেস করলাম, স্যার আমরা এই কুমির ডিমগুলো আনবো কিনা, আমাদের ইনকিউবেটর ফুটাবো কিনা, বা আমরা কি করব। তখন স্যার বলে যে না স্যার, আমাদের নেচারে কিভাবে ডিম ফোটে বা কয়টা কতগুলো ফুটতে পারে, কি হয় না হয়, এটা আমাদের অবজারভেশন করতে হবে। এদিকে সুন্দরবন পূর্ব বন বিভাগ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, এবছরের জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাস পর্যটক ও জেলেসহ সকল মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় এ প্রজনন সম্ভব হয়েছে। প্রকৃতিকেও একটি সময় দেওয়া দরকার, বিশ্রাম নেওয়া দরকার। এবং সুন্দরবনকে আমরা রেখেছিলাম জুলাই থেকে আগস্ট পর্যন্ত ৩ মাসের বিশ্রাম। এবং এটি বন্ধ সময় ছিল যখন কোনো মাছ ধরা হয়নি, কাঁকড়া ফলন হয়নি, পর্যটকের প্রবেশ বন্ধ ছিল। ঠিক এই সময়ে আমাদের করমজলে যেহেতু একটা নীরবতা বিরাজ করছিল, ঠিক করমজল খালের পাশেই আমরা দেখতে পেলাম একটি কুমির ডিম দিয়েছে এবং ডিম দিয়ে যথারীতি সেখানে পাহারা দিচ্ছে। যদি প্রকৃতিকে একটু সময় দেওয়া যায়, সে ফিরে আসে নিজের মতো করেই। করমজলের এই ঘটনা যেন তারই উদাহরণ। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।